ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিমি সংসার। এখন বাজে হচ্ছে 10টা আর আমরা বেরোচ্ছি হচ্ছে আজকে, যেহেতু লাস্ট ডেট, মানে আজকের দিনটাই লাস্ট। আমরা আরেকদিন প্ল্যান করেছি এখানে থাকবো বলে, তো সকালবেলা পেট ঠান্ডা দিয়ে শুরু করব। এখন যাচ্ছি হচ্ছে 4 জন মিলে ডাবের জল খেতে। ডাবটা দিয়ে স্টার্টিংটা হবে, যেমন ওয়েলকাম ড্রিঙ্ক হয় সেরকমই আজকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক ডাব। ডাব খেয়ে তারপরে আজকে হোটেল থেকে টিফিন করব না, মানে ব্রেকফাস্ট আমরা বাইরে থেকে করব। তো কি করব এখনো ডিসাইড করিনি, এখান থেকে বেরোই, বেরিয়ে তারপরে দেখাচ্ছি। কিন্তু ফার্স্টে আমরা যাব হচ্ছে ডাব খেতে। হ্যালো হ্যালো, রে মিলা কে কোথায় যাবে এখন? কোথায় যাবে? ওই যে একটা ডাবের দোকান দেখতে পাচ্ছি। তো রোদ আজকে প্রচন্ড রোদ্দুর। এই ডাবটা চমকাচ্ছে না, মাজা হয়নি, আমরা খাবো না, আমরা ওই দিকে যাচ্ছি। আজকে প্রচুর রোদ উঠেছে, কালকের ওয়েদারটা একটু ভালো ছিল, রোদ্দুর এতটাও ছিল না, আজকে অনেকটা রোদ। কালকের ওয়েদার দেখে আরো থাকতে ইচ্ছা করছিল, বাট এত রোদ আজকে। ঢেউটা যা লাগছে, আজকে একটু স্নান করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। কত করে ডাবগুলো? এগুলো 40, এগুলো 40 করে, এগুলো এমনি জল। আমি শাঁসালা খাবো, ওই যে না না ওইদিকে। এগুলো 50, এগুলো 40। আমরা এখন পেটাই পরোটা খেতে বাজারে যাচ্ছি। পেটাই পরোটা খাবো আজকে জমিয়ে ব্রেকফাস্ট। দেখেছি এখান থেকে, মানে আমাদের হোটেল থেকে বাজার অব্দি, মানে যেতে 50 টাকা। তো আমরা যাবো এখন পেটাই পরোটা খেতে। আমরা ডিসাইড করে নিয়েছি আজকে পেটাই পরোটা দিয়ে ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে এসেছি। এখন আমরা যাব হচ্ছে সি বিচে। সি বিচে যাবো আমি আর রিফ ফটো তুলতে। ঘুম কেউ খাইনি, তুমি ঘুম খেলে, এক ঘুম দেওয়াও হয়ে গেল। যাই হোক, তো এখন যাচ্ছি হচ্ছে সি বিচে। আমি আর রিফ তো নামবো না, খুব একটা নামি না, তো যেটুকুনি নামবো ফোন তো নিয়ে যেতে পারবো না, কারণ ওরা তো দুজনে নামলে আর এখন ওটার নাম করবে না। তো আমরা একটু টুকটাক ছবি তুলবো আর যাবো, এই পাটা ভেজাবো। তো ফোন নিয়ে যাচ্ছি না, এসে তোমাদের সাথে শেয়ার করছি। বেরোবো, তারপরে রেডি হয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে বেরোবো। আজকে যাওয়ার একটু ইচ্ছা আছে গুপ্ত বৃন্দাবন আর ব্লু ফ্ল্যাগ বিচে। তো তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি গিয়ে রেডি হতে হবে। কাজ চলছে, থাকলে ভালো, দোকানটা ধরে পুড়িয়ে দিতাম। এই আর একজন কুচুটে বুদ্ধি মাথায় খালি ঘুরছে। কোথায় টানছিস মালটা? এখান এরম ভাবে ঘোরাবি নাকি ওপর থেকে? তাহলে এটা কি আগলি বললো কারণ এত মোটা করে করো না, কেউ বুঝতে পারবে না। মানে চেঁচিস পাতলার মোটা করে কি হবে? মা কে উঠে ছবি আসছে, আমার বললম মনে হচ্ছে। হাতের কাজ ভালো। জানি শিশির করবে, হাতের কাজ ভালো, শিশির করবে তো শিশির করছি। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना।
একবার ঢুকাইনি সিসি করছে। কি করে কি করে কি করে ঘুম পেয়ে গেল ছুটি দিয়ে বলে একটা বল্টু খুলে দিয়েছে আটকে দিচ্ছি 30 টাকা টাইম দেখি কি ট্যাটুটা করলে দেখতে দেবে তো। এই ভালোই করেছো গো। কুকুর কামড়েছে। কি ডিস্টার্ব করছে এরা। লাগছে কোন দৌড়ানো এইটা কি পাপড়ি কান কান এটা দুদু মুখ এই চলো। তো আমরা রেডি হয়ে গেছি এখন সবাই মিলে। আমরা যাচ্ছি, আগে লাঞ্চ করব, অনেকটাই দেরি হয়ে গেছে, 3:30 অলমোস্ট বেজে গেছে। সবাই মিলে যাচ্ছি লাঞ্চ করব। লাঞ্চ 4টে, তাহলে এখান থেকে লাঞ্চ করবো। ফার্স্টে লাঞ্চ করে যাবো হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচে। সবাই রেডি হয়েছে, জাস্ট দেখো শ্যুট করবে বলে। এই একজন আজকে সবাই হোয়াইট আর ব্ল্যাক। দেবরাজ লুকটা একটু দেখাও। আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে, এখন গাড়িতে বসে। গাড়িটা এত টেম্পার হয়ে থাকে মনে হচ্ছে ভেতরে একদম সেদ্ধ, পুরো ডাল, আলু ভাজা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ সব রকমের হয়ে যাবো একেবারে। ঘেমে পুরো স্নান হয়ে গেছি, এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে। কালকে আমরা খেয়েছিলাম 16 আনা বাঙালিতে, বেশ ভালো ছিল খাবার, একটু খারাপ ছিল না, কোয়ান্টিটিও ঠিকঠাক ছিল, বেশ ভালো লেগেছে। কিন্তু আমাদের স্বাদে আহ্লাদের খাবারও কিচ্ছু খারাপ লাগেনি, যথেষ্ট ভালো ছিল স্বাদে আহ্লাদের খাবার। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে স্বাদে আহ্লাদে। তো আজ মানে হয় না অনেকক্ষণ, অনেকটা টাইম হয়ে গেলে খাবার পাওয়া যায় না। অলমোস্ট বেজে গেছে 4:15, জানি না এখনো পাবো কি পাবো না লাঞ্চ। তো আমরা আজকে স্বাদে আহ্লাদেতে যাই, গিয়ে দেখা যাক কি হয়। দেখেছো হিরো 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 হোয়াইট হয়ে গেছে আজকে, কি বলো? চলো দেখা যাক আজকে আমরা কোথায় খাবার পাই। আজকে কোথায় খাবার পাই দেখা যাক, স্বাদে আহ্লাদেতে নাকি হচ্ছে ইয়েতে 16 আনা বাঙালি। এখানে আমরা গিয়ে দেখলাম মোটামুটি সব রেস্টুরেন্টই ক্লোজ হয়ে গেছে, যেহেতু 4টে বেজে গেছে। অগত্যা আমাদের বাড়ি যাতেই ঢুকতে হলো। দেখো আলটিমেটলি আমরা কোনো রেস্টুরেন্টে খাবার পাইনি, কারণ অলরেডি 4টে বেজে গেছিলো। এটা তোমাদেরও ইনফর্ম করে দিলাম, তোমরা খাবার খেলে তার আগেই খেও। আলটিমেটলি অগত্যা আমাদের বাড়ি যেতেই যেতে হলো, খুব খিদে পেয়েছিল বলে। ওখান থেকে ভাত, আলু পোস্ত, প্লেন ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, একটা পাতলা ঝোল নিয়েছিল কাতলা মাছের, আমরা নিয়েছিলাম হচ্ছে ইলিশ মাছ, আর দেবরাজ নিয়েছিল হচ্ছে বিরিয়ানি।
পারিজাত রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোনোর পর আমরা সবাই মিলে একদম ফুল মুডে একদম মুড অন করে গান চালিয়ে যাচ্ছিলাম হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচে। আর দেখো আমরা সবাই কিন্তু হোয়াইট আর ব্ল্যাক মিলিয়ে সবাই কম্বিনেশন করেই আজকে পড়েছি। তো তোমাদের একটা ইনফর্ম করি, আমরা আগেরবারেও পারিজাত রেস্টুরেন্টে গেছিলাম, বাট বিশ্বাস করো এতটুকুও খাবার ভালো ছিল না। আমি তো একটাই সাজেস্ট করব, তোমরা যেখানেই যাও না কেন কোনোদিন পারিজাত রেস্টুরেন্টে ঢুকো না। আগের দিন আমরা টেকওয়ে কাউন্টার থেকে কিছু স্ন্যাক্স নিয়েছিলাম সন্ধ্যেবেলার জন্য, খুব একটা ভালো ছিল বলবো না, বাট মোটামুটি। দেখো আমরা পৌঁছে গেছি হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচে। তো এখানের ওয়েদারটা তো ভীষণই ভালো ছিল সেদিনকে, যদিও 5:30 বেজে গেছিলো। তো আমরা গিয়ে সেই রকমভাবে এনজয় করতে পারিনি, একটু ঘুরে, কারণ প্রচণ্ড গরম ছিল। ওয়েদার ভালো হলে কি হবে, একটু ঘুরেই চলে এসেছি। ওখানে কিন্তু 20 টাকা করে গাড়ি পার্কিংয়ের জন্য নিয়েছিল, আর 20 টাকা করে কিন্তু আমাদের টিকিট নিয়েছিল সবার পার হেড। আর হয়তো স্নান করলে, আমরা তো স্নান করিনি, 50 টাকা করে লাগে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ব্যাক করে সোজা হোটেলে বিচ মার্কেটে যাওয়ার জন্য, কারণ যেহেতু আমাদের লাস্ট দিন ছিল, অনেক কিছু কেনাকাটির ছিল, সেহেতু আমরা তাড়াতাড়ি করে ব্যাক করে গেছিলাম। আর তোমাদেরকে একটাই সাজেস্ট করব, আবারও বলছি, তোমরা কেউ, সত্যি কথা বলছি, পারিজাত রেস্টুরেন্টে ঢুকো না অন্তত। খাওয়ার মানে লাঞ্চ খেতে হলে কিন্তু 2-2:30-এর মধ্যেই যে কোনো রেস্টুরেন্টে, 16 আনা বাঙালি, স্বাদে আহ্লাদে, ভজহরি, মান্না, এই জায়গাগুলো খুব ভালো লাঞ্চ হয়, তোমরা এখানে গিয়ে খেয়ে নিতে পারো। তো পারিজাতে ঢুকো না। আমরা নিয়েছিলাম হচ্ছে ইলিশ ভাপা আর দই ইলিশ, সে যে কী বিচ্ছিরি খেতে, তোমাদেরকে আর কি বলে বোঝাবো। শুধুমাত্র দিয়ে দিয়েছিল হচ্ছে কাসুন্দি আর ওপর দিয়ে টক দই, আর কিছু বলার নেই। ফ্ল্যাগ বিচ থেকে ঘুরে চলে এসেছি, এসে এখন আজকে যেহেতু আমাদের লাস্ট ডেট, আমরা যাচ্ছি হচ্ছে বিচের ধারে ওই খাজা ঠাজা যেগুলো সমস্ত কিনতে, একটা শঙ্খ কিনতে হবে, আর টুকটাক যদি কিছু কেনাকাটির থাকে তো সেগুলো কেনাকাটি করতে হবে। এই কারণে আমাদের আজকে এখন বেরোনো। তো এখন 7:30 বাজে, দেখি কতক্ষণ লাগে, প্লাস হচ্ছে রাতের ডিনারটা কী হয়। তো আগে যাই, দেখি কী কী পাওয়া যাচ্ছে, কোথা থেকে খাজা কিনছি, সবটাই নিয়ে যাচ্ছি। তো আমরা শঙ্খ টঙ্ক দেখে বিচ মার্কেট থেকে চলে গেছিলাম হচ্ছে নরসিংহতে। আমরা গাঙ্গুরামেও গেছিলাম, খাবার মানে খাজা টেস্ট করেছি, বাট আমাদের নরসিংহটা আগেরবার নিয়ে জানা খুব ভালো লেগেছিলো, তাই আমরা নরসিংহই গেছি। তাই বলে তোমাদেরকে কিন্তু বলছি না গাঙ্গুরাম ভালো না, অবশ্যই সব জায়গায় ট্রাই করা উচিত। তো আমরা গাঙ্গুরামে গেছি। আর এখানে বরকে বলছিলাম, আমি মানে রিফকে বলছিলাম যে আগেরবারেও এই জায়গাটাই বসেছিল, কিন্তু অসুস্থ অবস্থায়, এইবারে সুস্থ অবস্থায়। তো ও বলছিল এখনও তো আপাতত ঠিক আছি। তো খাজা টাজা কিনে মোটামুটি এই দামের মধ্যে খাজা পাওয়া যায়। তো তারপরে আমরা প্যাক করে হোটেলে চলে গেছিলাম। কি বলবো, এই 4টে দিন এত মজা করেছি, এত মিষ্টি একটা মজা হয়েছে। তো সবাই মিলে মানে এদের জাস্ট ডান্সটা দেখো, মানে সত্যি আমরা ওই কটা দিন খুব মজা করেছি। তার ওপর যা দেবরাজ একদম পাগলামো করে, জাস্ট কিছু ভিডিও, আর প্রীতম দাও তার সাথে আছে। সিরিয়াসলি আমাদের দিনগুলো খুব ভালো কেটেছে। আমরা চাই এরকম প্রত্যেকটা ট্রিপ করতে, যাতে প্রত্যেকটা ট্রিপ এরকম ভালো হয়। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটা দেখে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, উইথ প্রেস দ্য বেল আইকন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।